নমস্কার বন্ধুরা, আর একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসার অনেক স্বাগত। আজকে নিয়ে চলে এসেছি বেশ কিছু দরকারি কিচেন টিপস, যেগুলো আমাদের জানা থাকলে আমাদের দৈনন্দিন কাজটা কিন্তু অনেকটাই কমে যাবে। চলো আজকে প্রথম যে টিপসটা তোমাদের সাথে শেয়ার করব, এটা হচ্ছে মুড়ির গুঁড়ো। তো অনেকেই আমরা আছি যারা মুড়ি খেতে একেবারেই পছন্দ করি না। আবার অনেকের দাঁতের প্রবলেম হয়, কিংবা দাঁত যখন তোলা হয় তখন কিন্তু চিবানো যায় না। তো এরকম যদি একটু মুড়ি গুঁড়ো করে দেওয়া যায়, তাহলে যেমন মুড়ি খাওয়ার যে উপকারিতা সেটাও যেমন পাওয়া যাবে, আর সাথে সাথে কিন্তু আমাদের খিদেটাও কিন্তু কমে যাবে। আবার এটা কিন্তু বাচ্চাদেরও কিন্তু খুব ভালোভাবে খাওয়ানো যাবে, বয়স্কদেরও কিন্তু খাওয়ানো যাবে। আমার মুড়িটা খেতে একটুও ভালো লাগে না, তো সেই জন্য আমি যখনই খাই এরকমভাবে মুড়িটা আমি গুঁড়ো করে খাই। আমি দিয়ে দিলাম এর মধ্যে 2 চামচ চিনি। আর চাইলে কিন্তু তোমরা এখানে নুনটাও অ্যাড করতে পারো, কিন্তু আমার নুনটা খুব একটা ভালো লাগে না চিনির সাথে, তো সেই জন্য আমি নুন এখানে দিইনি। এবার আমি নর্মালি জল দিয়ে কিন্তু এটাকে আমি গুলিয়ে নেব। তো দারুণ কিন্তু খেতে লাগে, যেটা কিন্তু এমনি নর্মালি যে বড় মুড়িগুলো সেগুলো কিন্তু লাগে না। অবশ্যই একবার হলেও কিন্তু বাড়িতে ট্রাই করে দেখতে পারো যে এই মুড়ির ছাতু এটা কেমন খেতে লাগে। অবশ্যই এর মধ্যে কিন্তু একটু লেবুর রস, তারপর একটু লঙ্কার গুঁড়ো, যেমনভাবে সবাই নর্মালি ছাতু খায় তেমনভাবেও কিন্তু ছাতুটা হালকা করে গুলেও কিন্তু খেতে পারো, কিন্তু আমার একটু এইভাবেই বেশি ভালো লাগে। তো সেই জন্য কিন্তু আমি এরকম একটু ভারী করেই কিন্তু গুলে নিয়েছি। চলো পরের টিপসটা শেয়ার করি। দেখো, রান্নাঘরে কিন্তু আমাদের প্রত্যেকেরই চিনি থাকে। চিনি ছাড়া কিন্তু আমাদের রান্নাঘর অসম্পূর্ণ। কিন্তু সেই চিনি যখন থাকে তখন বিশেষ করে বর্ষাকালে চিনি তো জল মতো হয়েও যায়, সাথে সাথে প্রচুর পরিমাণে কিন্তু পিঁপড়ার উৎপাত দেখা দেয়। তো সেই পিঁপড়ের উৎপাত থেকে আমাদের মুক্তি পেতে আমাদের কত রকম প্রসেস কিন্তু অ্যাপ্লাই করতে হয়। কিন্তু আজকে আমি সহজে কিভাবে এই পিঁপড়ের হাত থেকে বাঁচা যায় সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, এখানে নিয়েছি আমি 2টো লবঙ্গ। তো অনেকে লংও বলে থাকে, তো লবঙ্গ বা লং যেটাই বলো না কেন, এটা আমি 2টো নিয়েছি। আর অবশ্যই দেখবে যে বেশি সতেজ হলে এই লং বা লবঙ্গের ফ্লেভারটা কিন্তু অনেকটা স্ট্রং হয়। কিন্তু যদি এইগুলো খুব পুরানো হয়ে যায় অতটা কিন্তু ফ্লেভার আসে না। তো দেখো, এই লবঙ্গ দুটো এর মধ্যে আমি রেখে দিলাম। দেওয়ার এর ফলে কিন্তু এর ধারে কাছেও পিঁপড়ে কিন্তু ঘেঁষবে না। অবশ্যই তোমরা টিপসটা কিন্তু ফলো করতে পারো। কারণ লবঙ্গের এমন একটা ফ্লেভার আছে যার জন্য কিন্তু পিঁপড়ের ধারে কাছেও আসে না। এখানে আমার চিনিটাও অল্প, তো সেই জন্য আমি 2টো লবঙ্গ দিয়েছি। যত চিনির পরিমাণ বেশি হবে লবঙ্গের পরিমাণ কিন্তু একটা একটা করে বাড়াতে হবে। কারণ যদি আমি 5 কেজি চিনি রাখি সেখানে নিশ্চয়ই 2টো লবঙ্গ দিলে অতটা কার্যকরী হবে না। তো সেই জন্য কিন্তু 8টা থেকে 10টা লবঙ্গ কিন্তু তখন দিতে হবে। দেখো, এই যে এই চামচটা যদি আমরা সোজাসুজি রাখি তাহলে কিন্তু আমাদের বসে না, অনেকটা প্রবলেম হয় ঢোকাতে। আর যখন চিনিটা ভর্তি থাকে তখন তো বেশি করে প্রবলেম হয়। তো সেই জন্য দেখো, এই নিচের দিকটা নিচে আমি কিন্তু এরকমভাবে চেপে ঢুকিয়ে দিয়েছি। আর অবশ্যই কিন্তু কৌটার মুখগুলো খুব ভালো করে আঁটতে হবে, পেঁচ দেখে আঁটতে হবে। অনেকেই আমরা আছি যারা কিন্তু নর্মালি বসিয়ে দিলাম কৌটাটা, রেখে দিলাম ঢাকনাটা, কিন্তু এটা করে কিন্তু হয় না, ঢাকনাটার পেঁচ কিন্তু খোলাই থাকে। চলো পরের টিপসটা শেয়ার করি। দেখো, শুকনো লঙ্কা কিন্তু আমাদের রান্নাঘরে থাকেই। যখন বাজার থেকে কিনে নিয়ে আসি শুকনো লঙ্কা, তারপরে হয়তো আমরা এরকম একটা বাটির মধ্যে বা কোনো একটা কৌটার মধ্যে এমনি নর্মালি রেখে দিই। একবারও ভাবি না যে এই লঙ্কাটা নষ্ট হয়ে যেতে পারে, ফাঙ্গাস পড়তে পারে। আগে কি করতে হবে, সবার আগে যে কাজটা করতে হবে সেটা হলো লঙ্কার এই যে বোঁটাগুলো, এগুলো কিন্তু ছাড়িয়ে নিতে হবে। কারণ এই বোঁটার থেকেই আস্তে আস্তে ফাঙ্গাস পড়তে শুরু করে। কিন্তু এইটা আগে ছাড়িয়ে নিলে আমাদের সবথেকে বেশি যেটা হয় যে রান্নাঘরের কাজটা কিন্তু অনেকটাই সহজ হয়। শুকনো লঙ্কার বোঁটাও অতটা প্রবলেম করে না যদিও, কিন্তু আমাদের ছোট্ট পাত্রে রাখতেও যেমন সুবিধা হয়, আর সাথে সাথে আমাদের রান্না করার সময় বোঁটা ছাড়ানোর কিন্তু ঝামেলাই থাকে না। তো এখানে আমি দেখো বোঁটাটা ছাড়িয়ে নিয়েছি আর লঙ্কাগুলো সব আলাদা করে নিয়েছি। এবার এই বোঁটাটাও কিন্তু জলে ভিজিয়ে কিংবা কোনো একটা প্রেশার কুকারে ছিটি মেরে কিংবা সেদ্ধ করে সেই
জলটাও কিন্তু তোমরা গাছেতে স্প্রে করতে পারো, তাহলে কিন্তু কোনো রকম পিঁপড়ে ধরবে না, আর যে ছোটো ছোটো পোকা হয় সেগুলোও কিন্তু হবে না। তো দেখো যে লঙ্কাটা আমি এরকম একটা এয়ারটাইট কন্টেনার নিয়েছি, সেই কন্টেনারের মধ্যে কিন্তু ভরে রাখছি। তো এইভাবে যদি রাখি দীর্ঘদিন 1 বছর যাবতও কিন্তু লঙ্কা নষ্ট হবে না, কারণ যত হাওয়া পাবে লঙ্কাগুলো কিন্তু তত তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। কিন্তু যদি এরকম এয়ারটাইট কন্টেনারে ভরে রাখা যায় তাহলে কিন্তু সহজেই লঙ্কাগুলো নষ্ট হবে না, দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকবে। আশা করি টিপসগুলো তোমাদের অনেকটাই হেল্পফুল হবে। এবার যে টিপসটা দেখাবো, দেখো রান্নাঘরে আমাদের প্রচুর কিন্তু কৌটা থাকে, সেই কৌটার গায়ে দেখো এই তেল চিটচিটে যে ভাবটা এটা কিন্তু হয়েই থাকে। আমরা কিন্তু বুঝে উঠতে পারি না কখন এগুলো হয়, কিন্তু আবার অনেক সময় ভাবি যে এই মশলাটা না ফুরালে কিন্তু আমরা এই কৌটাটা ধুতে পারবো না। এটা কিন্তু একেবারেই ভুল। এটা একটা লিকুইড, তো এই লিকুইডটা আমি বানিয়েছি। আমি এই রান্নাঘরে তেল ছিটে ভাবটা কিন্তু কমানোর জন্য এই লিকুইডটা কিন্তু বানিয়েছি। তো যদি তোমরা এই ভিডিওটা দেখতে চাও অবশ্যই ডিসক্রিপশান বক্সে যে লিঙ্কটা দিয়ে দেব সেখান থেকে কিন্তু তোমরা এই ভিডিওটা কিন্তু দেখে নিতে পারো। তো দেখো এবার আমি এই জাস্ট ব্রাশে করে নিয়ে কিন্তু এই লিকুইডটা এভাবে দেখো চারিদিকে কিন্তু আমি ব্রাশ করে দিচ্ছি। তার ফলে কি হবে, আমার কিন্তু মশলাটা আলাদা করে আর শেষ হওয়ার প্রয়োজন পড়বে না, খুব সহজেই কিন্তু এটা উঠে যাবে। আর এইভাবে দেখো হয়তো অনেকে ভাববে যে এই যে লিকুইডটা বানিয়েছি বা ব্রাশ করছে এটা হয়তো ভেতরে ঢুকে যাচ্ছে, এটা কিন্তু একেবারেই হচ্ছে না, প্রচুর পরিমাণে কিন্তু এটা টাইট করা আছে। তো দেখো কত সহজে কোনো রকম বেসিনের ঝামেলা ছাড়াই, কোনো রকম কোনো ধোয়াধুয়ির ঝামেলা ছাড়াই কিন্তু আমরা রান্নাঘরের সমস্ত তেল চিটের দাগ কিন্তু তুলে ফেলতে পারবো, মশলাগুলো কৌটা কিন্তু পরিষ্কার করে ফেলতে পারবো। দেখো কৌটাটা আমার কতটা পরিষ্কার হয়ে গেছে। এবার একটা হালকা সুতির কাপড় দিয়ে কিন্তু ভালো করে মুছে নেব, কারণ যে ভিজে ভিজে ভাবটা আছে সেটা কিন্তু আমি মুছে নিচ্ছি। তো দেখো কতটা পরিষ্কার হয়ে গেছে, আর একেবারেই কিন্তু পরিষ্কার, তোমরা দেখেই বুঝতে পারছো। তো লাইটটা অতটা না আসলেও কিন্তু একেবারেই পরিষ্কার হয়ে গেছে। এবার দেখো এই যে লবণ রেখেছি কৌটার মধ্যে, তো এই কৌটার মধ্যে লবণ তো রেখেছি, আর আমার লবণটাও বের করতে হলো না, আর আলাদা করে কিন্তু কোনো টেনশান ছাড়াই আমি পুরো কৌটাটা পরিষ্কার করে নিতে পেরেছি। দেখো যখন লবণটা ভর্তি থাকে তখনও কিন্তু আমাদের চামচটা রাখার প্রয়োজন পড়ে, কারণ চামচ ছাড়া আমরা লবণ তুলতে পারবো না, তো সেই জন্য কিন্তু অবশ্যই চামচ দিতে লাগে। তো এই লবণ যখন ভর্তি থাকে একেবারেই ফুল থাকে তখন কিন্তু আমাদের সমস্যায় পড়তে হয়, কারণ এই চামচটা কিন্তু অনেক সময় ঢোকে না, আবার কিন্তু অনেকের প্লাস্টিকের চামচ থাকে। তো দেখো এই চামচের এই পিছন সাইডটা কিন্তু এইভাবে যদি আমরা বসিয়ে দিই, তো এটা যেহেতু স্টিলের চামচ, কিন্তু যদি এটা প্লাস্টিকের চামচ হয় তারপরেও কিন্তু এভাবে যদি বসিয়ে দিই সহজেই কিন্তু ঢুকে যাবে, আমাদের টেনশন করারও প্রয়োজন পড়বে না, চামচটা আমাদের খুব ভালোভাবে কিন্তু সেট হয়ে যাবে। চলো পরের টিপসটা শেয়ার করি। দেখো রান্নাঘর মানেই কিন্তু দা বটি ছুরি কাঁচির ব্যবহার কিন্তু চলতেই থাকে, আর সেই দা বটি ছুরি কাঁচি কখন যে ধার কমে যায় আমরা বুঝে উঠতে পারি না। তো কোনো রকম টেনশান ছাড়াই, বাজারে নিয়ে যাওয়ার ঝামেলা ছাড়াই কিন্তু দা বটি ছুরি কাঁচি ধার করে নিতে পারবো। এখানে আমি নিচ্ছি দেখো শিরীষ কাগজ, এরকম শিরীষ কাগজ আমাদের প্রত্যেকেরই বাড়িতে থাকে, তো এটা কিন্তু হার্ডওয়্যার্সের দোকানেই পাওয়া যায়। তো এটা দেখো আমি ভালো করে কিন্তু দুটো করে নিচ্ছি, দুটো ভাগ করে নিলাম, আর খুব লম্বা করারও দরকার নেই। এবার নিয়ে নিচ্ছি আমি ডাবল টেপ, তো ডাবল টেপটা আমি ছোট ছোট করেই কিন্তু কেটে নিচ্ছি। আর এই ডাবল টেপটা কি করব, দেখো এই যে ক্লিপটা আছে এই ক্লিপের গায়ে কিন্তু লাগিয়ে দেব। তো ডাবল টেপ তো সবার কাছে থাকে না, আর যদি সবার কাছে নাও থাকে কোনো রকম টেনশন নেই, ভালো করে কিন্তু এই ক্লিপের দুই সাইডে আমি যেভাবে টেপের গায়ে লাগালাম এভাবে কিন্তু তোমরা ধরে কিন্তু সুতো দিয়ে ভালো করে বেঁধে নিতে পারো। এর আগে একটা ভিডিওতে আমি দেখিয়েছি, তখন আমার কাছে ডাবল টেপ ছিল না, আমি কিন্তু সুতো দিয়ে বেঁধে তোমাদেরকে দেখিয়েছিলাম যে কিভাবে দা বটি ছুরি কাঁচি ধার করবে। এবার দেখো এইভাবে ধরে কিন্তু ঘষে দেব, আর তার ফলে দেখো
কত সহজে আমাদের বটিটা ধার হয়ে যাবে, আমাদের বাজারে নিয়ে যাওয়ার কিন্তু প্রয়োজন পড়বে না। একটু স্কিপ না করে আমি দেখাবো যে কতটা ধার বটিতে উঠেছে। আর যত টাইম নিয়ে ঘষবে তত টাইম ধরেই কিন্তু ধারটা উঠবে, কারণ যে কোনো জিনিস কিন্তু একটু টাইম নিয়ে কাজ করলেই কিন্তু বেশি সাকসেস পাওয়া যায়। তো সেই জন্য দেখো আমি কিন্তু 2 থেকে 3 মিনিটের মতোই ঘষছি। তোমরা এখানে চাইলে কিন্তু আরও একটু টাইম দিয়ে কিন্তু আরও বেশি ধার করে নিতে পারবে। আর ভিডিওটার যদি কোনো পার্ট ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট আর লাইক করতে কিন্তু ভুলো না। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, অল নোটিফিকেশানটি অন করে দিও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছো সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখো ধার কিন্তু আমার উঠে গেছে। এবার আমি মুছে নিয়েছি, আমি কিন্তু এখনও জল দিইনি, মুছেই দেখো তোমাদেরকে দেখাচ্ছি ঠিক কতটা ধার উঠেছে।